করব, আমি সরকারের বিরোধিতা করব, আবার সেই সরকারের থেকেই শো চাইতে যাব, সেই সরকারের থেকে অনুদান আশা করব, এইটা হতে পারে না। এদিন কুণালের সুর ফের শোনা গেল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। এরই মধ্যে শিল্পী বিতর্কে নিজের বয়কটের ডাকে অনর কুণাল ঘোষ মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেজটায় আরজি করার সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো। শিল্পী বিতর্কে শাসক দলের মধ্যে দুই সুরের মাঝেই সামনে এসেছে নয়া তথ্য। সূত্রের খবর, কোন কোন শিল্পীকে না নিলে ভালো হয় তার তালিকা গিয়েছিল বড় অনুষ্ঠান বা জলসা করেন সেই সব তৃণমূল সাংসদ বিধায়কদের কাছে। সেই মতো পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। জালে প্রাক্তন এসআই। অশোকনগর থেকে গ্রেফতার প্রাক্তন এসআইয়ের নাম আব্দুল হাই। মালদায় তৃণমূল নেতা দুলাল চন্দ্র সরকার হত্যাকাণ্ড। মাদক কারবারে বাধা দেওয়াতেই কি খুন? খবর পুলিশ সূত্রে। ইতিমধ্যেই 6 জনকে গ্রেফতার। মাস্টার মাইন্ডের খোঁজে পুলিশ। ফের চীনের উস্কানি। লাদাখের কিছু অংশকে দাবি চীনের। পশ্চিম চীনের দুটি নয়া প্রদেশ ঘোষণা। দখলদারি মেনে নেওয়া হবে না, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির। বেজিংকে কূটনৈতিক বার্তা ভারতে। ফের রাজধানীতে গ্রেফতার 12 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতদের কাছে মিলেছে বাংলাদেশি নথি। সক্রিয় দিল্লি পুলিশের বাংলাদেশ সেল। পরপর রাজধানীতে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। ফের বাড়ছে পাউরুটির দাম। 5 জানুয়ারি থেকে মূল্য বৃদ্ধি। 400 গ্রাম পাউরুটির দাম বেড়ে হচ্ছে 36 টাকা। অবসরের জল্পনা ওড়ালেন রোহিত শর্মা। দলের স্বার্থে সিডনি টেস্ট খেলছেন না, অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই, সব জল্পনা উড়িয়ে জানালেন হিটম্যান। নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 কিউএসটি বার, দেশের ভরসা। নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। মণিপাল হসপিটালস নিবেদিত স্বাস্থ্য দর্পণ নিয়ে আমি আত্রি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট চিকিৎসক আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। একটু কথা বলার বিষয়ে জানিয়ে দিই, মূলত আমরা একটু হার্ট বা হৃদয় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তারও নির্দিষ্ট কিছু বিষয় পার্ট, সেটা নিয়ে আলোচনা করব এবং সেগুলো সারানোর কি পদ্ধতি বা চিকিৎসা আমাদের কাছে উপলব্ধ আছে, এগুলো একটু জানার চেষ্টা করব। তো প্রথমে যারা আছেন তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। ডক্টর দিলীপ কুমার আমাদের সঙ্গে আছেন, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ও স্ট্রাকচারাল হার্ট এক্সপার্ট, তিনি। আপনাকে স্বাগত। আর আছেন আমাদের সঙ্গে ডক্টর নিকেত আরোরা, কনসালটেন্ট কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারি ও ট্রান্সপ্লান্ট সার্জন, তিনি। আপনাকেও স্বাগত স্যার। তো প্রথম প্রশ্ন আমার ডক্টর কুমারের কাছে। হার্টের মূলত আমরা আজকে ভালভ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো। তো এই ভালভ কি কাজ করে হার্টে, আর এটার কি ধরনের রোগ হয়? valve basically কাজ কি করে, সব deoxygenated blood কে then it pumps the oxygenated blood into the body, and the valves, যে valve গুলো চারখানে থাকে, they ensure unidirectional flow. So আমরা ফিজিক্সে পড়ি valve এর কাজ কি, valve ensures forward flow and it doesn't allow the water or blood which goes forward, it doesn't allow to that blood to come back. So valve ensures only forward flow. তো এই চারখানা valve ensures করে कि जो valve deoxygenated blood আসলো, right heart এ আসলো, then oxygenation নিলো, then it goes on left side and it pumps again in the body. There should be no leak and it should be going forward automatically. তো এটাই valve কাজ। আর রোগ কি কি হয়? রোগ হয় এই valve either it become narrow, শুরু হতে পারে, অথবা লিক করতে পারে। যে বেসিক কাজ valve যে হয় কি এটা, it doesn't allow the blood to come back, it starts leaking, it allows blood to come back. ওকে বলি আমরা রিগাগিটেশন অর ইনকম্পিটেন্স। সো এটাই দুটো প্রবলেম হয়, আইদার স্টেনোসিস। আর সরু হলে কি হয়? ওই স্টেনোসিস যখন শুরু হয়ে যাচ্ছে, ব্লাড আগে যাবে না ভালো করে, অ্যান্ড সেকেন্ড ইজ লিক হয়ে যাচ্ছে, যেখানে ব্লাড ইজ কামিং ব্যাকওয়ার্ডস। এটাই দুটো ভালো প্রবলেম হচ্ছে। বেসিক্যালি ওয়ান ওয়ে বিকামস টু ওয়ে। The valve has leakage. Either it doesn't go forward properly or it is going forward but is coming backwards also. So এটাই দুটো ভালো প্রবলেম হতে পারে। আমি ডক্টর আরোরার কাছে একটা প্রশ্ন করি। হার্টের রোগ বলতে আমরা অনেক সময় অপারেশনের কথা শুনি, আর শুনলেই অনেকের মাথায় চলে যায় যে বাইপাস সার্জারি বা ওপেন হার্ট সার্জারি। আগে বলুন যে এই দুটো সার্জারি কি সেম না আলাদা?
Actually, bypass surgery open হার্টও করা যায়, ক্লোজড হার্টও করা যায়। এখন ইন্ডিয়াতে ক্লোজ হার্টের টেকনিক আছে, that is beating heart pump surgery, and about 70% of India, or let's say West Bengal or Calcutta, we are able to do beating heart closed heart surgery. মানে এটা কি রকম? তো যখন ওপেন হার্ট হয় তারপরে কি হয় কি অপারেশন স্টার্ট করার পর হার্টটাকে এমটি করা হয় হার্ট লাং মেশিনে। যে মেশিন আছে সেটা হার্ট লাং মতন কাজ করে, কিন্তু with expertise the current generation largely we are able to operate on the beating heart, so it is called beating. আমরা অনেক সময় ভাইরাল ভিডিও দেখি যেরকম বিটিং হার্ট, মানে হার্ট চলছে আর সেই সময় এই অপারেশনটা হচ্ছে। Surprised to know 75% of the Western world still does open heart, and our country 75% we do beating heart or closed heart in the bypass. So India is miles ahead in closed heart surgery of rest of the world. So practically it's not a wise decision to leave the country for bypass surgery. ডক্টর কুমার, এই যে ভালভের আপনি বললেন যে সরু হয়ে যেতে পারে বা লিক হয়ে যেতে পারে, এই ধরনের রোগ হতে পারে, এর কোনো উপসর্গ আছে আমরা কিছু বুঝতে পারি? হ্যাঁ, দেখুন যখন ভালভ প্রবলেম হয় দেন দি পেশেন্ট কমপ্লেন্স অফ শর্টনেস অফ ব্রেথ। যখন আমরা নর্মাল লোক ব্রিদিং এর প্রবলেম হবে, শর্টনেস অফ ব্রেথ মানে কি শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। আচ্ছা, যদি পেশেন্ট টিপিক্যালি বলবে কি আগে আমি 1 কিলোমিটার হাঁটতাম, এখন আমি কিছুদিন থেকে 500 মিটার হাঁটলে আমার শ্বাসকষ্ট হতো, এখন আমি 100 মিটার হাঁটলেই শ্বাসকষ্ট হতো। And when the patients come in advanced situation, patient বসে বসে শ্বাসকষ্ট হয়, so that is the most prominent symptom. তার সঙ্গে হয় পেশেন্টে সোয়েলিং হয়ে যায় বডিতে, it starts from lower limb, পায়ে আগে সুজন হয়ে যাবে, সোয়েলিং হয়ে যাবে, then the patient bloats up, ওনার পুরো শরীরে মুখ সুজে যাবে, and then swelling of the body, এটা সেকেন্ড ইম্পর্টেন্ট সিমটম। তারপরে পেশেন্টে চেস্ট পেন হতে পারে, আমরা বলি এনজাইনাল পেন। হার্টে যখন ডিমান্ড বেশি থাকে, হার্ট বড় হয়ে যায়, ডিমান্ড বেশি থাকে, দেন পেশেন্ট ক্যান কমপ্লেন অফ এনজাইনাল পেন, হার্টে বুকে চাপ চাপ ফিল হবে, অ্যান্ড ফাইনালি পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে। সো দিজ আর দি 4 সিমটমস অফ হার্ট ভালভ প্রবলেমস, চারখানা প্রবলেম। আর কি ধরনের ট্রিটমেন্ট তাহলে এর আছে? হ্যাঁ, ট্রিটমেন্ট দেখুন ডিপেন্ড করে কি হোয়াট কাইন্ড অফ প্রবলেম পেশেন্ট ইজ হ্যাভিং। হার্ট ভ্যালভ ন্যারো হয়ে গেছে, সরু হয়ে গেছে, কি হার্ট লিক করছে। তো আগে ডক্টর নিকিত বললেন ওপেন হার্ট সার্জারি, ভালভ বার করে কি উই ইউজ টু রিমুভ দি নন ফাংশনাল আর ডিসফাংশনাল ভ্যালভ, ওখানে নতুন ভালভ লাগাতে হতো ওপেন হার্ট করে। এখন কি হচ্ছে আমরা অনেক এই ভালভটা, এই যে নতুন ভালভ লাগানো হচ্ছে, এটা কি ওই ট্রান্সক্যাথেটার দিয়ে আমরা এখন লাগাতে পারি? আচ্ছা, এটা মানুষেরই হিউম্যান বডিরই ভাল্ব নাকি আলাদাভাবে কোনো? না, এটা বাহির থেকে তৈরি হয়, বাহির থেকে তৈরি হয়, যেখানে দিস আর আর্টিফিশিয়াল ভ্যালভস, কিন্তু ওখানে বোভাইন অথবা পোরসাইন পেরিকার্ডিয়াম থাকে, ওখান থেকে ভালভ তৈরি হয়। গরুর চামড়া নিয়ে না পিগ হার্ট নিয়ে ওটা তৈরি হয়, যেখানে মেটাল ফ্রেমওয়ার্ক থাকে, ওখানে উপরে অন টপ অফ দ্যাট দিস পেরিকার্ডিয়াম ইজ সিল্ড, সুচার্ড লাইক আ ভ্যালভ। দ্যাট ভ্যালভ ইজ বেসিক্যালি ক্রিমড ওভার ইয়োর ডেলিভারি সিস্টেম, অ্যান্ড দেন ডেলিভারি সিস্টেম কী হয় আমরা গ্রোইন দিয়ে ফিমোরাল আর্টারি দিয়ে আমরা নিয়ে যাই, যেখানে ভ্যালভ পুরনো ভ্যালভ ওকে বেলুন দিয়ে ডাইলেট করে নতুন ভ্যালভ বসিয়ে আসি। তো উই ডোন্ট রিকোয়ার ওপেন হার্ট সার্জারি। সো দিজ আর দ্য নিউ অ্যাডভান্সমেন্টস ইন কার্ডিওলজি। আগে ভ্যালভ পেশেন্ট অপারেশন হতো 8 দিন 7-8 দিন হসপিটালে থাকতো, এখন নেক্সট ডে বাড়ি যেতে পারে। আচ্ছা, কতটা ইজি হয়ে গেছে টেকনোলজি, প্রযুক্তি, মেডিসিন দুনিয়া বা অপারেশনের ক্ষেত্রটাকে একেবারে আমূল বদলে দিয়েছে। আমি এখানেই সেই জন্য একটু ফাস্ট ট্র্যাকিং কি এটা নিয়ে জানতে চাইবো। ডক্টর অরোরা, এটা ঠিক কি? ফাস্ট ট্র্যাকিং অ্যাকচুয়ালি আমাদের এখন ক্যালকাটাতে উই আর ডুইং, not many people, not many centers in the world or country are doing. So what we do practically is try to मतलब प्रयत्न करे पेशेंट के बेशी देर वेंटिलेटर ते रखा হয় नहीं, 4 to 6 hours after operation try करे पेशेंट के वेंटिलेटर থেকে বের করা হয়। within 12 to 24 hours पेशेंट के নিজে পাতে হাঁটা চলা করা হয়। তারপরে within a span of 2 days পেশেন্ট কে আমি সিডি ভাঙতে we can do like walking, eating, যা পারসন জন্য নেসেসারি আছে, যা জিনিস for the survival we can do that in a span of 2 to 3 days after surgery.
অনেক তাড়াতাড়ি রিকভারিকে ফাস্ট ট্র্যাক হয়, বাট অনেক প্ল্যানিং যায় এর মধ্যে কি কেরম অ্যানেস্থিসিয়া দিতে হবে, কেরম পেশেন্ট অনেক সময় সিডেটেড থাকে না, তাড়াতাড়ি হোশে আসতে হবে, তাড়াতাড়ি ভেন্টিলেটর থেকে বের করা হবে, পেশেন্টকে হাঁটা চলা করাতে হবে, নিজে মুখ থেকে জল তারপরে খাওয়া দেওয়া হবে, যত তাড়াতাড়ি হতে পারে। অ্যান্ড নট পসিবল ইন অল পেশেন্টস, যদি ইমার্জেন্সি পেশেন্ট আছে, যদি সিক হার্ট পেশেন্ট আছে, এটা পসিবল নেই, বাট তাহলে 80% পেশেন্ট মধ্যে আমি এই জিনিসটা করতে পারি, যার মধ্যে আফটার ওপেন অর ক্লোজড হার্ট সার্জারি 4 থেকে 5 দিন মধ্যে পেশেন্ট বাড়ি চলে যায়। এখানে ডক্টর আরোর আপনি বলছিলেন যে আপনাদের অনেক প্ল্যানিং লাগে এটার জন্য, কারণ অনেক কিছু বিষয় নির্ভর করে ফাস্ট ট্র্যাকিং এ পেশেন্টকে দিতে গেলে। তো আপনারাও অনেক সময় বলেন যে পেশেন্ট যদি সহযোগিতা করে তাহলে অনেকটা সহজ হয়। এখানে পেশেন্টের কোনো ভূমিকা আছে এই ক্ষেত্রে? অ্যাবসলিউটলি। আমাদের বলা হয় যে যদি তুমি রেগুলার ওয়াক করবে তো তোমার হার্টের কষ্ট হবে না, এরম নাই। আমি বলতে চাইছি যে তুমি রেগুলার হাঁটা চলা এক্সারসাইজ করো তাহলেও তোমার হার্টের কষ্ট হতে পারে, বাট তোমার রিকভারি যা এক্সারসাইজ করে না ও থেকে অনেক তাড়াতাড়ি হবে। তোমার অনেক ডে ভেন্টিলেটর স্টে লাগবে না, তুমি অনেক ডে তোমার বিস্তরে থাকতে হবে না। অনেক দিন ভেন্টিলেটর স্টেতে কি হয়? কোনো ইনফেকশনের প্রবণতা বাড়ে কি? অনেক রিস্ক থাকে, তুমি নিজে ব্রিথ করতে পারছো না, ভেন্টিলেটর থেকে ব্রেথ নিচ্ছ, সো ওর মধ্যে এয়ারে যা ব্যাকটেরিয়া হয় সেটা ঢুকতে পারে, তুমি স্টিল আছো, স্ট্যাসিসে আছো, বেড সোর হতে পারে, হেডে কনফিউশন হতে পারে। সব জিনিসের প্রবলেম একটাই আছে কি তুমি হাঁটা চলা করতে পারছো না। যা হাঁটা চলা করতে পারছে মনে অ্যালাইভ, যা হাঁটা চলা করতে পারছে না প্র্যাকটিক্যালি ক্যান গো অন বোথ সাইডস। তাই বহু দর্শক মনে করেন যে অপারেশনের পরে একটু বেড রেস্ট করলে ভালো হয়, বা বাড়ির লোকেরা যখন ধরুন কারোর অপারেশন হয়েছে এরকম যখন বাড়িতে নিয়ে আসা হয় যে একটু ধীরে ধীরে যতটা পারে সে বেড রেস্ট ভালো হয়, তাহলে এটা ঠিক নয়। সি প্র্যাকটিক্যালি পোস্ট সার্জিক্যাল পেশেন্ট লাইক আমাদের পেশেন্টের ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকে 40 মিনিটস মর্নিং 40 মিনিটস ইভিনিং ওয়াক করতেই হবে। যদি পেশেন্টের হাঁটু কিছু সমস্যা না ব্যাক স্পাইনে কিছু সমস্যা সেটা আলাদা জিনিস। ফ্রম কার্ডিয়াক পয়েন্ট অফ ভিউ পেশেন্টকে যা স্পিডে পসিবল হয় প্যাসিভ এক্সারসাইজ পসিবল হয় যত মিনিট পেশেন্টকে এফর্ট নিতে হবে। যদি এফর্ট নিবে না তো হার্ট কেরম করে রিকভার করবে, পারফিউশন উইল নট ইমপ্রুভ। আচ্ছা, এটা একটা ভালো দিক যে অনেকের মধ্যেই যারা দেখছেন তাদেরও মনে হবে যে অনেক ধরনের আমাদের মাথায় চিন্তা ভাবনা থাকে যে আমার এই পেশেন্ট যতটা রেস্ট নেয় ততই হয়তো ভালো, অনেক ধকুল গেছে অপারেশন মানে একটা বড় ধকুল আমরা মনে করি। তো সেই জায়গায় আপনি বলছেন যে যত ধীরে মানে দ্রুত সম্ভব হাঁটাহাঁটি করা। স্ট্যান্ডার্ড আমি বলি রাত্রিবেলা সবাইকে ঘুমাতে হয়, ঠিক আছে? ওয়ান্স ইউ গেট আপ ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, মেবি ইউ ক্যান টেক হাফ অ্যান আওয়ার রেস্ট, আফটার লাঞ্চ মেবি ইউ ক্যান টেক 1 hour রেস্ট, বাট practically immobilization is number 1 disease. এখন সময় একটা বিরতির, এরপরে মণিপাল হসপিটালস নিবেদিত স্বাস্থ্য দর্পণে আরো অনেক বিষয় থাকছে, দেখতে থাকুন জি 24 ঘন্টা। 500 গ্রাম। ভারতের 6টি ট্রলার গত সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে। তখন 95 জন ভারতীয় মৎস্যজীবীকে পটুয়াখালী ও বাগেরহাটে আটক করা হয়। অন্যদিকে 9 ডিসেম্বর আটক হন 78 জন বাংলাদেশি। এমভি মেঘনা ও এমভি লায়লা নামে দুটি ফিশিং ট্রলার ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল। বাংলাদেশ ভারতের সম্পর্কে টানাপোড়েনে অনিশ্চিত ছিল তাদের ভবিষ্যৎ। হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। এপারে আটকে থাকাদের মুক্তি দেওয়ার কথা বলে বাংলার মৎস্যজীবীদের ফেরানোর সওয়াল করেন তিনি। 95 জন যে বাংলাদেশে জেলে আছে এটা আমরা জানতে পারি, তার কারণ হচ্ছে আমাদের যেহেতু ওই কার্ডটার মধ্যে ট্র্যাক করা যায়। তুমি বলে দিও পরিবারকে কাল পরশুর মধ্যে ফিরে আসবে। এটা আমি নন্দিনীকে বলবো টু টেক ইনিশিয়েটিভ ইমিডিয়েট। বাংলাদেশে যেটা আটকে আছে ওদেরও ছেড়ে দাও, আর আমাদের যারা ভারতীয়রা আটকে আছে তাদেরও ছাড়িয়ে দাও। একজন মারা গেছে শুধু ঝাঁপ করেছিল জলে, তাকে 2 লাখ টাকা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে তার পরিবারকে দিয়ে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের পরেই তৎপরতা মেরে বাংলাদেশের তরফেও জানানো হয় মুক্তি দেওয়া হবে ভারতীয় মৎস্যজীবীদের। বাংলাদেশের কোস্টগার্ড এই মৎস্যজীবীদেরকে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম বর্ডারে এসে ইন্ডিয়ান কোস্টগার্ডের হাতে তাদের তুলে দেবে এবং সেখান থেকেই ইন্ডিয়ান কোস্টগার্ডের অফিসাররা এই মৎস্যজীবীদেরকে নিয়ে সাগরে পৌঁছে যাবেন এবং 6 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতেই এই মৎস্যজীবী যারা 3 মাস ধরে বাংলাদেশের জেলে বন্দী ছিল তাদেরকে তাদের পরিবারের হাতে তুলে দেবে বলে পশ্চিমবঙ্গের ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিজন মাইতি জানিয়েছেন। এবার ঘরে ফেরার পালা।
আশায় বুক বাঁধছে মৎস্যজীবীদের পরিবার। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে পিয়ালি রিপোর্ট, জি 24 ঘন্টা। পুরস্কার প্রত্যাখ্যান মানে পুরস্কারের সঙ্গে তাদের যে টাকাটি অর্থমূল্যটি যেটি প্রদত্ত করা হয়েছিল, যেটা দেয়া হয়েছিল, তারা সেটা নিয়মমাফিকভাবে সরকারি ট্রেজারিতে ফিরিয়ে দিয়েছেন। একজনকে দেখান। আন্দোলন করার অধিকার আছে, শিল্পী থেকে আরম্ভ করে সবাইকারই রয়েছে, কিন্তু যে শিল্পী বা যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করবে, যা তা বলবে, ট্রোল করবে দিনের পর দিন, তাদের আমি সমর্থন করব না, তাদের বিরুদ্ধে কথা আমি বলবো। তারা কেন তৃণমূলের প্রোগ্রামে আসবে, এ কথা বলার অধিকার আমারও আছে। শিল্পী বিতর্কে তৃণমূলে আরও চওড়া দুই সুর, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা ও মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া। আর্জিকর আমি এবার একটু ডক্টর কুমারের কাছে আসবো। এই ভালভের ক্ষেত্রে একটা শব্দ শোনা যায়, আমার কাছেও নতুন, হয়তো অনেকের কাছে চেনা, TAVR, এটা কি? TAVR আমরা বলি ট্রান্সক্যাথেটার আওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট, মানে ভালভ প্রতিস্থাপন। যেমন আমরা কিডনির ক্ষেত্রে শুনি বা হার্টের ক্ষেত্রেও এখন আমরা শুনি, সেরকম ভালভেরও প্রতিস্থাপন হচ্ছে। ভালভ রিপ্লেসমেন্ট ক্যাথেটার দিয়ে, ক্যাথেটার মাধ্যমে, এটার মানে হলো এটাই ট্রান্সক্যাথেটার আওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট। কিভাবে হয় একটু সহজে যদি বলেন। সেটা আমি একটু আগেও বললাম কি আগে ওপেন হার্ট করে পেশেন্টকে পুরনো ভালভ বার করে দেন নতুন ভালভ লাগাতে হতো। তো এখন অনেকগুলো পেশেন্ট খুবই হাই রিস্ক ফর সার্জারি থাকে। মেনি পেশেন্টস আর দেয়ার যেখানে ওনার লাংস প্রবলেম আছে, এইসব পেশেন্টে যদি আপনি ভেন্টিলেট করে অপারেশন করলে পেশেন্ট রিকভারি খুবই অসুবিধাতে হয়ে যায়, দ্রুত অসুস্থ হতে সমস্যা হয়, ডিফিকাল্ট টু গেট দেম আউট ফ্রম ভেন্টিলেশন। সেকেন্ড, যার পেশেন্ট কিডনি প্রবলেম আছে, যার পেশেন্টে অনেকগুলো কোমরবিড কন্ডিশন আছে, 80 ইয়ার্স পেশেন্ট, 90 ইয়ার্স পেশেন্ট, যদি আপনারা ওপেন হার্ট করি দেন রিকভারি চান্সেস আর ভেরি লেস। সো এইসব পেশেন্টের থেকে শুরুয়াত হলো কি না আমরা এখন ওপেন হার্ট সার্জারি করা যাবে না, পেশেন্টের প্রোহিবিটিভ রিস্ক, দেন লেটস ট্রাই আউট দিস ট্রান্সক্যাথেটার আওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট। আমরা ক্যাথেটার মাধ্যমে নতুন ভালভ ওখানে লাগিয়ে চলে আসি। সো ইট স্টার্টেড ইন 2003। ফার্স্ট হিউম্যান ট্রান্সক্যাথেটার রিপ্লেসমেন্ট হলো 2003। কোথায়? এখানেই হচ্ছে না, জার্মানিতে হলো। জার্মানিতে, আচ্ছা। And then gradually this technology and this kind of treatment started having commercial use in 2011 by America the FDA বলি আমরা, Food and Drug Administration যেখানে বলি যে they allow the any device or any therapy to be used by anyone, all the hospitals, doctors. And then transcatheter aortic valve শুরু হলো। ইন্ডিয়াতে এটা আসলো 2017, and then we started in Manipal group of hospitals, আগে যে আমরা মেডিকা বলতাম, we started in 2019. and এই যে valve-গুলো যে যায়, that they are very small valves which we can take through the groin, femoral artery দিয়ে যাই, and then this যে ছোট একটু হোল যে তৈরি হয়, that also we can take care not by open surgery, by suture devices, closure devices. So patient will be admitted the same day, patient will be taken to cath lab, and then we do a small puncture, we take the catheter and valve ওখানে deploy করে আমরা চলে আসি। তো essentially those patients who are elderly, মানে এটা একদিনে বা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা में uncomplicated টাওয়ার পেশেন্ট বাড়ি চলে যেতে পারে। ওকে। আর কিছু কমপ্লিকেশন হতে পারে, দেন দে নিড টু স্টে এন্ড দেন যার যে করতে হয়। এন্ড দিস থেরাপি ইজ নট ফর এভরিওয়ান, এটা বলা খুবই দরকার। যদি 40 বছরে আমি লাস্ট 3 months আই রিফিউজড 4 পেশেন্টস অফ TAVR, those who were less than 65 years age. আচ্ছা, 65 বছরের বেশি বয়সে তাদের এই ভালভে একটু লাইফ থাকে। After 10 to 15 years you need another replacement. So a patient যদি এটা one patient who is 70 years 72 years একটা ভালভ লাগিয়ে দিলেন, then maybe 85-90 years his life span, আমরা যে ইন্ডিয়াতে কত লাইফ স্প্যান 72 years লাইফ স্প্যান থাকে, তো any 65 years 68 years 70 years আমরা লাগাই, তো 10 years 15 years we feel that things should be fine. Maximum আমরা একটা আর ভালভ লাগাতে পারি পরে। আচ্ছা, আর আপনি তো বলেই দিলেন যে কাদের ক্ষেত্রে প্রয়োজন। একটা বিষয়, যদি ধরুন মানে ভালভের মানে পরিস্থিতি বা কন্ডিশন কতটা খারাপ হলে পরে আপনারা মনে করেন যেটা চেঞ্জের প্রয়োজন? যার আওর্টিক ভালভ যদি ডিজিজড আছে, ওনার যে সিভিয়ার আওর্টিক স্টেনোসিস বলি আমরা, ভালভ এরিয়া লেস দেন 1 সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেছে, আর যার প্রেসার গ্রেডিয়েন্ট আমরা বলি 64 থেকে বেশি হয়ে গেছে,
তাছাড়াও নেই যদি এটা এই দিস ক্রাইটেরিয়া সি ইজ ফুলফিলিং তাদের পেশেন্টের সিমটম হচ্ছে অনেকগুলো পেশেন্ট এসিমটোমেটিক থাকে ভ্যালভ ছোটো হয়ে গেছে ন্যারো হয়ে গেছে ভ্যালভে গ্রেডিয়েন্ট বেড়ে গেছে কিন্তু পেশেন্ট সিমটম নেই কম বয়সীদের ক্ষেত্রে কিরকম হয় যারা ইয়াং পেশেন্ট নিশ্চয় হয় ওনার বাইকাসপিড আউলটিক ভালভ থাকলে হতে পারে রিউমেটিক ডিজিজ থাকলে হতে পারে কিন্তু এখানেই ওপেন হার্ট করতে হয় ওকে আমি এই ওপেন হার্টের প্রসঙ্গেই আসি আমি একটু ডক্টর আরোরার কাছে জানবো এই যে আমরা অনেকক্ষণ ধরে বাইপাস ওপেন হার্ট নিয়ে যেমন কথা বললাম আপনার সঙ্গে এই মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি এই মিনিমাল শব্দটা কেন এই সার্জারির সঙ্গে যুক্ত এটা কি কনভেনশনাল কার্ডিয়াক সার্জারি হার্ট সার্জারি সামনে থেকে করা হয় আচ্ছা where we enter the bone in front তারপরে ভিতর গিয়ে সামনে হার্ট থাকে করতে হয় সো ইনসিজন ওর সার্জারির জন্য 8 to 10 ইঞ্চেস থাকে নরমালি ওটা থাকে আর মিনিমালের ক্ষেত্রে এখন সার্টেন পেশেন্টসে আমি 6 থেকে 8 সেন্টিমিটারে অপারেশন করতে পারি ফ্রম ইঞ্চেস ইউনিটি চেঞ্জ হয়ে যাচ্ছে কারেক্ট সো the patient is benefited by going home early বাড়ি তাড়াতাড়ি যেতে পারে হাঁটা চলা আরো তাড়াতাড়ি করতে পারে মুখ থেকে খাওয়া আরো তাড়াতাড়ি নিতে পারে you know and pain is less bleeding একটু কম রক্তের দরকার অপারেশনের পরে একটু কমে গেছে এটা নিয়ে but it is applicable only to certain patient সব পেশেন্ট কে সার্জারি হওয়া যায় না আচ্ছা কি রকম সেরকম পেশেন্ট কি রকম মানে কম বয়সী বা বয়স is not the criteria how complicated the disease is কত দিন ধরে পেশেন্টে কষ্ট আছে পেশেন্ট যদি ইমার্জেন্সিতে এসেছে হসপিটালে চেস্ট পেন নিয়ে এসেছে তারপরে তো এটা লাইফ সেভিং সার্জারি হয়ে যাচ্ছে so we have to stay away from trying to do concentrating on cosmetic তারপরে আমাকে লাইফ সেভিং এ বেশি কনসেন্ট্রেট করতে হয় কোন কোন সময় অনেক আর্টারি আছে যে একটু ছোট কেটে ভিজিবল হবে না so that criteria we have to leave it to the clinician you know আমার সার্জন কে জিজ্ঞেস করবেন স্যার যদি এটা মিনিমালি হতে পারে না হলে কনভেনশনাল সার্জারি হতে পারে I think best rests with the clinician and surgeon because you want to do a complete job ছোট কাটার সব সময় উপর হয় you know you have to do a full job whether the cut is small or big because after all heart is a matter of living long right আর এখানে এই যে লিভিং লং যখন হয়ে যায় এত কিছু তো আমাদের লাইফটা আমরা যেভাবে এতদিন ধরে চালিয়েছি সেইভাবে কি চালাতে পারবো আগামী দিনে ধরুন এক্সারসাইজ করা ছোটাছুটি করা দৌড়ঝাঁপ করা এগুলো কি করা সম্ভব a good bypass surgery most of the patients are able to walk 24 to 48 hours surgery পরে তারপরে in 3 to 4 days time সিঁড়ি ভাঙতে পারে উপর নিচে he can walk about 2 months time they are able to go for running and in 3 months time they can go for jogging and gym activity and taking chest weight sab kichu korte pare so and you can go back to complete lifestyle you know even you know getting intimate with your partner and everything you can continue all the things that were there in the life other than smoking আর আমার একটা শেষ প্রশ্ন আমরা যেহেতু ভালভ দিয়েই শুরু করেছিলাম একটু ভালভ দিয়েই শেষ করব ভালভ প্রতিস্থাপন হচ্ছে ভালভ প্রতিস্থাপনের বেনিফিটটা ঠিক কি কি কারণ একটা অঙ্গ বাইরে থেকে আসছে আমার শরীরে তো এটার বেনিফিট আমি কি পাবো এই যে আমরা ট্রান্সক্যাথারাল আওরটিক ভালভ রিপ্লেসমেন্ট করি এভরিথিং হি ক্যান ডু আফটার ওয়ান উইক এটাই সবথেকে বড় বেনিফিট সবথেকে বেশি ভালো আমি দেখেছি sudden improvement in patient symptoms এখানে পেশেন্টকে আমরা তো ভেন্টিলেশনে দিচ্ছি না he is talking and we are doing surgery operation and then once we put the valve patient suddenly you know in cath lab only he is lying on bed he says that আমি ভালো ফিল করছি আমার সিম্পটম গুলো চলে গেল so this is a kind of a খুবই it's a miraculous therapy transcatheter valve and benefits are huge আমি তো বললাম যে ছোট করে বললাম একদম শেষে দুজনের কাছে একটু জানতে চাইবো ডক্টর কুমারকে দিয়ে একটু শুরু করি কি বলবেন সাধারণ মানুষকে এই যে ভালভ নিয়ে এত কথা আমরা বললাম যদি আপনি ফিল করেন কি আপনি আগে যত হাঁটতে পাচ্ছিলেন এখন হাঁটতে পাচ্ছেন না অথবা আপনার শরীরে কত সোয়েলিং হয়ে গেছে আর যদি আপনি অজ্ঞান হয়ে যাচ্ছেন বুকে চাপ লাগছে দেন ইনভেস্টিগেট ইয়োরসেলফ ইট কুড বি কার্ডিয়াক প্রবলেম ভালভ রিলেটেড প্রবলেম অ্যান্ড এখন ইউ আর even if you are more than 75 80 around approaching 85
we have therapy for you in form of transcatheter aortic valve replacement and other devices like clips and all. So these are treatable even in this advanced stage. So bhoy korben na, ekhon onek chikitsa paddhoti age egiye geche, and look for these symptoms and see your doctor as early as possible. Dr. Arora, apni jodi kichu bolen. For all the patients, or all of us are patients, even doctors are patients. এখন একবার বয়স আপনার 40 হয়ে গেছে, for prevention you have to walk every day 40 minutes in the evening, 40 minutes সন্ধ্যাবেলা, number 1. number 2, annually একটা TMT যেটাকে বলে ট্রেডমিল টেস্ট আর 2D echo, এই তিনটা জিনিস মনে রাখতে হবে। যদি আমি রেগুলারলি হাঁটা চলা করি, 2D echo করি, very unlikely যে আমি suddenly heart attack হয়ে প্রবলেমে পড়ে যাব। আচ্ছা, আর এই যে বলা হয় মহিলাদের একটু কম সমস্যা, এটা কি ঠিক? Yes, actually মহিলাদের কি হয়, যত পর্যন্ত আপনার periods থাকছে, that means they are ovulating, God protecting with the estrogen. Okay. একবার পেশেন্টের পিরিয়ড স্টপ হয়ে গেছে, মানে ফিমেলদের পিরিয়ড স্টপ হয়ে যেতে, that estrogenic protection or hormonal protection is not there. So all the smoking that these college girls these days do, they are only protected till they are ovulating. Yeah, once they go to menopause, it's very difficult after that. The advantage of men and women starts catching up after the menopause. অনেক ধন্যবাদ ডক্টর দিলীপ কুমার এবং ডক্টর নিকেত আরোরা আমাদের সঙ্গে ছিলেন। অসংখ্য ধন্যবাদ দুজনকে। এবং আপনারাও শুনলেন যে কি করণীয় আর কি করণীয় নয়, এটা যেমন আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য, এমনকি চিকিৎসা ক্ষেত্রে কি কি উপায় আছে আর কত আধুনিক উপায়ের মাধ্যমে এই চিকিৎসা করা সম্ভব বা এই রোগ থেকে আপনাকে দূরে রাখা সম্ভব। তো এই সমস্ত কিছু আলোচনা হলো, আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন আশা করি। তো দেখতে থাকুন জি। সফেদ 500 গ্রাম। ভারতের 6টি ট্রলার গত সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে। তখন 95 জন ভারতীয় মৎস্যজীবীকে পটুয়াখালী ও বাগেরহাটে আটক করা হয়। অন্যদিকে 9 ডিসেম্বর আটক হন 78 জন বাংলাদেশি। এমভি মেঘনা ও এমভি লায়লা নামে দুটি ফিশিং ট্রলার ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল। বাংলাদেশ ভারতের সম্পর্কে টানাপোড়েনে অনিশ্চিত ছিল তাদের ভবিষ্যৎ। হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। এপারে আটকে থাকাদের মুক্তি দেওয়ার কথা বলে বাংলার মৎস্যজীবীদের ফেরানোর সওয়াল করেন তিনি। 95 জন যে বাংলাদেশি জেলে আছে, এটা আমরা জানতে পারি, তার কারণ হচ্ছে আমাদের যেহেতু ওই কার্ডটার মধ্যে ট্র্যাক করা যায়। তুমি বলে দিও পরিবারকে কাল পরশুর মধ্যে ফিরে আসবে। এটা আমি নন্দিনীকে বলবো টু টেক ইনিশিয়েটিভ ইমিডিয়েট। বাংলাদেশে যেটা আটকে আছে ওদেরও ছেড়ে দাও, আর আমাদের যারা ভারতীয়রা আটকে আছে তাদেরও ছাড়িয়ে দাও। একজন মারা গেছে, শুধু ঝাঁপ করেছিল জলে, তাকে 2 লাখ টাকা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে তার পরিবারকে দিয়ে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের পরেই তৎপরতা মেরে বাংলাদেশের তরফেও জানানো হয় মুক্তি দেওয়া হবে ভারতীয় মৎস্যজীবীদের। বাংলাদেশের কোস্টগার্ড এই মৎস্যজীবীদেরকে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম বর্ডারে এসে ইন্ডিয়ান কোস্টগার্ডের হাতে তাদের তুলে দেবে এবং সেখান থেকেই ইন্ডিয়ান কোস্টগার্ডের অফিসাররা এই মৎস্যজীবীদেরকে নিয়ে সাগরে পৌঁছে যাবেন। এবং 6 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতেই এই মৎস্যজীবী যারা 3 মাস ধরে বাংলাদেশের জেলে বন্দী ছিল তাদেরকে তাদের পরিবারের হাতে তুলে দেবে বলে পশ্চিমবঙ্গের ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিজন মাইতি জানিয়েছেন। এবার ঘরে ফেরার পালা, আশায় বুক বাঁধছে মৎস্যজীবীদের পরিবার। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে পিয়ালি রিপোর্ট, জি 24 ঘন্টা। পুরস্কার প্রত্যাখ্যান মানে পুরস্কারের সঙ্গে তাদের যে টাকাটি অর্থমূল্যটি যেটি প্রদত্ত করা হয়েছিল, যেটা দেয়া হয়েছিল, তারা সেটা নিয়মমাফিকভাবে সরকারি ট্রেজারিতে ফিরিয়ে দিয়েছেন। একজনকে দেখান। আন্দোলন করার অধিকার আছে শিল্পী থেকে আরম্ভ করে সবাইকারই রয়েছে, কিন্তু যে শিল্পী বা যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করবে, যা তা বলবে, ট্রোল করবে দিনের পর দিন, তাদের আমি সমর্থন করব, তাদের বিরুদ্ধে কথা আমি বলবো। তারা কেন তৃণমূলের প্রোগ্রামে আসবে, এ কথা বলার অধিকার আমারও আছে। শিল্পী বিতর্কে তৃণমূলে আরও চওড়া 2 সুর। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা ও মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারী শিল্পীদের বয়কটের ডাক দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বৃহস্পতিবার তার উল্টো সুর শোনা গিয়েছিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। শিল্পীদের স্বাধীনতার পক্ষে সওয়াল করেছিলেন তিনি। কে কোথায় রাস্তায় নেমে কিভাবে প্রতিবাদ করবে সেটা যেমন তার এখতিয়ার, তার স্বাধীনতা,
বাছাই 5 নিবেদন করলেন বিপি পোদ্দার হসপিটাল মানে 4